হ্যালো গাইস, কি অবস্থা সবার? তুমি এই ভিডিওতে ক্লিক করেছো মানে তুমি কখনো না কখনো মোটু পাতলু কার্টুন দেখেছো। আর আমি এটাও শিওর তোমাদের ছোটবেলার একটা বড় অংশ কেটেছে ঠিক আমার মতো এই মোটু পাতলু কার্টুন দেখে। এখন বর্তমানে ভারতের সবচেয়ে জনপ্রিয় কার্টুনগুলোর মধ্যেই একটি এই মোটু পাতলু। কিন্তু তোমরা কি জানো এই মোটু পাতলু কার্টুন ক্যারেক্টারগুলো কি বাস্তবে ছিল নাকি আসলে শুধুমাত্র কাল্পনিক? এছাড়াও আরো জানাবো মোটু পাতলু কার্টুনের জন্ম কিভাবে হয়েছিল, কে তৈরি করেছিল এই মোটু পাতলু কার্টুন। আর হ্যাঁ, ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিও। আর এরকম আরো ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দাও। তাহলে চলো বেশি বকবক না করে শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। মোটু পাতলুর গল্প বলতে গেলে আমাদেরকে আজ থেকে অনেক বছর পিছিয়ে যেতে হবে। এক কথায় বলতে গেলে আমাদের বাপ দাদার সময়ে এই মোটু পাতলুর জন্ম হয়েছিল 1969 সালে। ভারতে একটি সাপ্তাহিক হিন্দি কমিক ম্যাগাজিন বের হতো যার নাম ছিল লুটপট। এই ম্যাগাজিনটি তখনকার সময়ে খুব বেশি জনপ্রিয়তা পেয়েছিল, বিশেষ করে তখনকার বাচ্চাদের মধ্যে। এই কমিকের দুই প্রধান চরিত্রের নাম ছিল মোটু পাতলু। তো এই মোটু পাতলু চরিত্র দুটিকে নিয়ে কসমস মায়া নামের অ্যানিমেশন স্টুডিও একটি কার্টুন তৈরি করে। এই কার্টুনের নাম রাখা হয় মোটু পাতলু। 16 অক্টোবর 2012 সালে প্রথমবারের মতো নিকেলোডিয়ান ইন্ডিয়া চ্যানেলে এই কার্টুনটির সম্প্রচার শুরু হয়। সিরিজটির প্রতিটি এপিসোড লিখে থাকেন নিরাজ বিক্রম। এই কার্টুনে মোটু পাতলু ফুরফুরিনগর নামের একটি কাল্পনিক শহরে বসবাস করে। এই শহরের পাশের দুটি শহর হলো সুরসুরিনগর আর কমলপুর। কার্টুনটির প্রত্যেকটি এপিসোডের পটভূমি এই ফুরফুরিনগরকে ঘিরে। প্রতি এপিসোডে এই শহরে কোনো না কোনো সমস্যা সৃষ্টি হয়, তা থেকে মোটু পাতলু এই শহরকে রক্ষা করে। সবগুলো এপিসোডের পটভূমি একই না হলেও পুরাতন বেশিরভাগ পর্বের পটভূমি এটাই। এই কার্টুনের মেইন ভিলেন হচ্ছে জন। সেই মূলত ফুরফুরিনগরে নানা রকম সমস্যার সৃষ্টি করে। সবচেয়ে মজার বিষয়টি হলো লুটপট কমিক ম্যাগাজিনে মোটু পাতলুকে ভাই হিসেবে দেখানো হয়েছে, কিন্তু কার্টুনে তাদেরকে বন্ধু হিসেবে দেখানো হয়েছে। এবার কথা বলা যাক এই কার্টুনের মেইন ক্যারেক্টারদেরকে নিয়ে। মোটু মোটু হচ্ছে 40 বছরের একজন মোটা ব্যক্তি যার প্রিয় খাবার হচ্ছে সিঙ্গারা। মোটু পাতলু ইন এলিয়েন ওয়ার্ল্ড মুভিতে দেখানো হয় যে মোটুর বয়স যখন 5 বছর ছিল তখন সে কিভাবে তার বাবা থেকে আলাদা হয়ে গিয়েছিল। পাতলু পাতলু হচ্ছে মোটুর সবচেয়ে কাছের বন্ধু। তার প্রিয় খাবার হচ্ছে চা এবং সে বেশিরভাগ সময় খবরের কাগজ পড়তে পছন্দ করে। এছাড়া মোটু পাতলু কার্টুনে সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তি হচ্ছে পাতলু। ডক্টর জাটকা হচ্ছে 45 বছর বয়সী একজন বিজ্ঞানী যে নানা রকম জিনিস আবিষ্কার করতে থাকে। শুরুর দিকের কিছু এপিসোডে ডক্টর জাটকাকে ডেন্টিস্ট হিসেবে দেখানো হলেও পরবর্তীতে এই আইডিয়া ক্যান্সেল করা হয়। জন সে হচ্ছে এই কার্টুন সিরিজের প্রধান ভিলেন। তার প্রধান শত্রু হচ্ছে মোটু পাতলু। জনের বড় ভাইয়ের নাম হচ্ছে শন। চিংগামকে গান এপিসোডে জন চিংগামের গান চুরি করে নেয়। এরপর সে যখন ফায়ার করে তখন উপর থেকে নারিকেলের পরিবর্তে টমেটো পড়ে। ইন্সপেক্টর চিংগাম এই কার্টুনে একমাত্র পুলিশ চরিত্র হচ্ছে ইন্সপেক্টর চিংগাম। সে মোটু পাতলুর খুব ভালো বন্ধু। তার সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে সে যখনই ফায়ার করে তখনই আকাশ থেকে নারিকেল পড়ে। পুলিশ হলেও সে তেমন একটা কাজের না, তার বেশিরভাগ কাজই করে মোটু পাতলু। এছাড়াও অনেক ক্যারেক্টার এই কার্টুনে রয়েছে, যেমন চায়ওয়ালা, মোটুর প্রতিবেশী বক্সার আর জনের বড় ভাই জনি। এছাড়াও রয়েছে ঘসিতারাম এবং কমিশনার বাবলগাম। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই কার্টুনের বেশিরভাগ চরিত্রের হিন্দি ভয়েস দিয়েছেন একজন, তার নাম হলো সৌরভ চক্রবর্তী। তবে ডক্টর জাটকার ভয়েস দিয়েছেন অমি শর্মা। অতিরিক্ত জনপ্রিয়তার কারণে এই কার্টুনটিকে প্রায় অনেক ভাষায় ডাব করা হয়েছে, যেমন তেলুগু, কানাডা, মালায়ালাম, বাংলা, তামিল ইত্যাদি। 2012 সাল থেকে এখন পর্যন্ত মোটু পাতলুর 2000-এর কাছাকাছি এপিসোড রিলিজ করা হয়েছে। আর যদি মুভির কথা বলি তাহলে মোটু পাতলুর এখন পর্যন্ত 38টি মুভি রিলিজ করা হয়েছে। প্রথম মুভিটির নাম ছিল মোটু পাতলু ইন ওয়ান্ডারল্যান্ড। মুভিটি 10 জুলাই 2013 সালে প্রিমিয়ার করা হয়। সর্বশেষ মুভিটির নাম হচ্ছে মোটু পাতলু এন্ড দ্য ম্যাডনেস অফ মাল্টিভার্স এবং এই মুভিটি প্রিমিয়ার করা হয় 21 অক্টোবর 2025 সালে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে মোটু পাতলুর একটি মুভি ছিল যেটা সরাসরি সিনেমা হলে রিলিজ করা হয়েছিল, যার নাম ছিল মোটু পাতলু কিং অফ কিংস। মুভিটি 14 অক্টোবর 2016 সালে প্রিমিয়ার করা হয়। বক্স অফিস থেকে এটি লাইফ টাইম 4 কোটি রুপি আয় করে। মোটু পাতলু কার্টুন সিরিজটি মূলত এই লুটপুট কমিক ম্যাগাজিনের অ্যানিমেটেড ভার্সন, কিন্তু কমিকের এই দুইটা ক্যারেক্টার আমেরিকার
তখনকার সময়ের দুইজন জনপ্রিয় কমেডিয়ান থেকে অনুপ্রাণিত হয়ে নেওয়া হয়েছিল। তারা হচ্ছে লরেল এন্ড হার্ডি। 1920 থেকে 1940 সাল পর্যন্ত আমেরিকাতে এই দুজন কমেডিয়ান অনেক পপুলার ছিল। মোটু পাতলু নামের কোনো মানুষ বাস্তবে ছিল না, তবে হ্যাঁ, তারা বাস্তব জীবনের মানুষ থেকে অনুপ্রাণিত ছিল অবশ্যই। সর্বশেষ মোটু পাতলু আমাদের শৈশবের সেই জায়গাটা পূরণ করেছে যেটা অন্য কোনো কার্টুন ভালো করে পূরণ করতে পারেনি। তো গাইস, এটাই ছিল আমাদের আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিও, আর পরবর্তী ভিডিও কোন টপিক নিয়ে চাও এটা কমেন্টে জানাও। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।